আসসালামু আলাইকুম। টিপস এন্ড টিক্সের আজকের প্রোগ্রামটা দেখব ফেসবুকের পেজ কিভাবে ক্রিয়েট করতে হয়। আমরা তো সচরাচর সবাই ফেসবুক পেজ ক্রিয়েট করে থাকি, কিন্তু সঠিক নিয়মে ফেসবুক পেজটি ক্রিয়েট করার না কারণে আমরা অনেক সময় দেখা যায় ভিডিওতে রিচ পাই না, পোস্টে রিচ পাই না। কিন্তু আমাদের ব্যবসায়িক ক্ষেত্রে আমরা যে ফেসবুক পেজগুলো ক্রিয়েট করি, যদি সঠিক নিয়মে না হয় তাহলে আমাদের নানান ধরনের প্রবলেম ফেস করতে হয়। আজকে আমরা এই ভিডিওতে পুরো বিষয়টি খুব সহজে বোঝার চেষ্টা করব। সাধারণত আমরা কন্টেন্ট ক্রিয়েট করার জন্য ফেসবুক পেজ খুলে থাকি, আবার অনেক সময় বিজনেস ক্রিয়েট করার জন্য আমরা ফেসবুক পেজ ক্রিয়েট করে থাকি। আমরা আজকে দেখব ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর যারা আছি তারা কিভাবে ফেসবুকে শুধুমাত্র ভিডিও আপলোড করে ইনকাম করে থাকি, সেই পেজটা আমরা কিভাবে ক্রিয়েট করে থাকি। সো শুরু করা যাক। ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য মূলত দুইটি বিষয়ে খেয়াল রাখতে হয়। এক, ফেসবুক পেজটাকে সঠিকভাবে ক্রিয়েট করা। নাম্বার দুই, মনিটাইজেশনের সবগুলো ক্রাইটেরিয়া ফিল আপ করে থাকা। ফেসবুকের মনিটাইজেশন ক্রাইটেরিয়া ফিল আপ করার জন্য আমার পরবর্তী ভিডিওতে একটা বিস্তারিত ক্লাস থাকবে। আজকে শুধুমাত্র আমরা দেখব ফেসবুক পেজটাকে কিভাবে ক্রিয়েট করতে হয়। ফেসবুক পেজকে ক্রিয়েট করার জন্য মূলত আমাদেরকে তিনটা বিষয়টা খেয়াল রাখতে হবে। নাম্বার ওয়ান, ফেসবুক একটা সঠিক নাম নির্বাচন করা। নাম্বার টু, ফেসবুকের লোগো এবং কভার ফটোটাকে সুন্দর করে বাছাই করা। নাম্বার থ্রি হচ্ছে আমরা যে কন্টেন্ট গুলো ক্রিয়েট করব সেগুলো যেন অবশ্যই একদম জেনুইন হয় বা নিজের ক্রিয়েট করা হয়। কপিরাইট কিংবা অন্যের কন্টেন্ট যেন আমরা চুরি করে না থাকি। তো শুরু করা যাক। তো প্রথমেই আমরা আমাদের ফেসবুক পেজটাকে ক্রিয়েট করার জন্য আমরা একটা নাম সিলেক্ট করে থাকবো। তো আমরা চলে যাই আমাদের কম্পিউটার মনিটরে। তো প্রথমে আমরা আমাদের ফেসবুক প্রোফাইলে প্রবেশ করব। তারপর আমরা পেজে ক্লিক করব। পেজে ক্লিক করার পরে আমার যে পেজগুলো ক্রিয়েট করা আছে অলরেডি সেগুলো আমাদেরকে এখানে শো করবে। সো আমরা বাম পাশে একটা ট্যাব দেখবো, ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ। আমরা এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা যেহেতু পার্সোনাল প্রোফাইল ক্রিয়েট করব না, সো আমরা পাবলিক পেজে সিলেক্ট করে নেক্সট ক্লিক করব। দেন আমরা গেট স্টার্টেড ক্লিক করব। দেন আমাদের পেজের একটা ড্যাশবোর্ড ক্রিয়েট হবে। তো সেখানে আমরা আমাদের একটা নাম সিলেক্ট করব। যেহেতু আমি আমার নামটা সিলেক্ট করে রেখেছি সরকার সাব, SARKAR সরকার সাব। যেহেতু আমার অলরেডি সরকার সাব নামে একটা পেজ আছে, সো আমি এটা দিলাম সরকার সাব ট্যাগ। তারপর আমার ক্যাটাগরি রিকোয়ার, সো আমি ক্যাটাগরি আমি দেবো হচ্ছে ডিজিটাল ক্রিয়েটর। ক্লিক করলাম। এন্ড দেন বায়ো। বায়োতে আমি সিলেক্ট করব এমন একটা বায়ো নেওয়া যায় যে বায়োটা অ্যাট্রাকটিভ হবে। সো আমি আমার আগের পেজ থেকে জাস্ট বায়োটাকে কপি এন্ড পেস্ট করে দিব। দেন জাস্ট ক্রিয়েট পেজ এন্ড ক্লিক করব। ক্লিক করার পর আমাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এন্ড দেন আমি দেখব আমার পেজটা ক্রিয়েট হয়ে গেছে। সো আমার পেজটা ক্রিয়েট হয়ে গেল। এখন আমি চলে যাব আমার অ্যাকাউন্টে এন্ড দেন সি অল প্রোফাইল। সো আমি যে পেজটা আমি ক্রিয়েট করেছি সেটা হচ্ছে সরকার সাব ট্যাগ। আমি এখানে জাস্ট একটা ক্লিক করব এন্ড দেন লিভে ক্লিক করার পর আমি আমার পেজে চলে আসব। সো আমি প্রথমে ওয়েলকাম নিউ পেজ, টেক এ ট্যুর দিলাম, দেন নেক্সট। আপনারা জাস্ট নেক্সট নেক্সট দিয়ে ডান করে দিবেন। এখন আমার পেজের লোগো বা প্রোফাইল সিলেক্ট করতে হবে। তো আমি প্রোফাইলে সিলেক্ট করার জন্য জাস্ট একটা ক্লিক করব এন্ড দেন চুজ প্রোফাইল পিকচার এন্ড আপলোড ক্লিক করে আমি ডেস্কটপ থেকে আমার প্রোফাইল পিকচারটা সিলেক্ট করে নেব এন্ড সেভ দিয়ে আমি সেভ করে নেব। তারপর আমার কভার ফটো, দেন চুজ মাই কভার ফটো এন্ড দেন ফটো অ্যালবাম যেহেতু আমার নেই, সো আমি এখানে জাস্ট অ্যাড এ ফটো, আপলোড ফটোতে ক্লিক করব এন্ড দেন আমি জাস্ট আমার সরকার সাহেবের জন্য এই প্রোফাইল কভার ফটোটা আমি সিলেক্ট করে নেব। আপনার ইচ্ছে করলে আপনার মন মতো করে আপনার কভার ফটো সিলেক্ট করে নিতে পারেন। দেন আমি চলে যাব নিচের দিকে। আমি দেখব আমার পেজ হ্যাভ ফেয়ার। তো অলমোস্ট ডান, আমার অনেকগুলো ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে। সো আমি আস্তে আস্তে আমি দেখছি কি কি করা যায়। সো আমার কভার ফটো এন্ড লোগো সেট আপ হয়ে গেল। এখন আমি দেখব এডিটে যাব। এডিটে যাওয়ার পর দেখবো আমার ডিটেইলস পুরোটা দেওয়া আছে কিনা। আমি বায়ো দিলাম, আমার পেজ কন্টেন্ট ক্রিয়েটর, এখনো পাই নাই। ফিচার ফটো আমি আস্তে আস্তে পরবর্তীতে দিয়ে দেব। তারপর চলে যাব আমি সেটিং এ যাওয়ার পর আমি পেজ ডিটেইলসে ক্লিক করব। পেজ ডিটেইলসে ক্লিক করে আমার পেজের যে ক্রাইটেরিয়া গুলো আমি আস্তে আস্তে সব ফিল আপ করব। যেমন আমার কন্টাক্ট লিস্ট, আপনি যদি আপনার অ্যাড্রেস দিতে চান, আপনার শপের অ্যাড্রেস দিতে চান তাহলে আপনি আপনার অ্যাড্রেস দিবেন। আপনার কি কি সার্ভিস এরিয়া, কোন কোন এরিয়াতে সার্ভিস দেন এগুলো দিবেন। মাস্ট বি একটা মোবাইল নাম্বার অ্যাড করবেন, একটা ইমেল অ্যাড্রেস অ্যাড করতে পারেন। যদি আপনার সোশ্যাল মিডিয়াতে একটা ওয়েবসাইট থাকে তাহলে সোশ্যাল মিডিয়ার ওয়েবসাইট দিতে পারেন, অথবা আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো এখানে অ্যাড করে নিতে পারেন।
তারপর আপনার যদি বিভিন্ন ধরনের প্রোডাক্টের প্রাইসেস থাকে তাহলে প্রাইসেস দিতে পারেন, আদারওয়াইজ আপনি যেভাবে আছে সেভাবে রেখে আপনি নিচের দিকে চলে যাবেন। চলে যাওয়ার পর আপনি চলে যাবেন প্রাইভেসি এন্ড লিগ্যালে। যদি আপনাদের প্রাইভেসি কোনো লিঙ্ক থাকে সেটা প্রাইভেসি লিঙ্কগুলো দিতে পারেন, অথবা আপনার যদি ইমপ্রেস থাকে, আপনার বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়াগুলো থাকে, এগুলো আপনি অ্যাড করে নিতে পারেন। তারপর আস্তে আস্তে আপনি এখান থেকে আপনি সবগুলো ক্রাইটেরিয়া ফিল আপ করে নেবেন। ফিল আপ করে নেওয়ার পর আপনারা চলে যাবেন সেটিং এ, পেজ সেটআপে। পেজ সেটআপে চলে যাওয়ার পর আপনারা এখানে দেখবেন হচ্ছে নেম, যেহেতু আমরা নাম অলরেডি দিয়েছি, আপনার অ্যাক্সেস। এখন এই অ্যাক্সেস এর মধ্যে আপনারা দুইটা জিনিস খেয়াল রাখবেন। এক হচ্ছে আপনি একটা পেজ থেকে কখনো আপনারা অ্যাক্সেস দিবেন না, মূলত কম করে হলেও সর্বনিম্ন দুইটা পেজের অ্যাক্সেস রাখবেন। পেজটাকে দুইটাতে অ্যাক্সেস রাখতে সুবিধা হচ্ছে কখনো যদি আপনার একটা আইডি হ্যাক হয়ে যায় তাহলে অন্য একটা আইডি দিয়ে আপনারা এই পেজটাকে রিকভার করতে পারেন। অবশ্যই যে প্রোফাইল থেকে আপনারা আপনার পেজটাকে কন্ট্রোল করবেন সেই প্রোফাইল থেকে কখনো লাইক, শেয়ার কিংবা কমেন্ট করবেন না। তারপরে আছে পেজ ম্যানেজমেন্ট হিস্টোরি। আপনার যদি পেজে যদি কোনো হিস্টোরি থাকে, পেজ হিস্টোরি, এগুলো আমরা পরে আস্তে আস্তে দেখব। এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের কাস্টমাইজ করতে হবে আমাদের যে পেজটাকে আমাদেরকে কাস্টমাইজ করতে হবে। তো আমি এখানে নামে একটা সিলেক্ট করলাম, নামে সিলেক্ট করার পর দেখেন ইউজার নেম। তো ইউজার নেম যে অপশনটা আছে সেই অপশনটাতে আপনার এডিটে ক্লিক করবেন, এন্ড দেন আপনারা এখানে একটা ইউজার নেম দিবেন। ইউজার নেমের সুবিধাটা হচ্ছে আপনারা যখন আমরা দেখি বিভিন্ন পেজে www.facebook.com/foodbd.com পাঠাও, তো সেম আপনার ইউজার নেমটা দিলে আপনারটা ঠিক সেম হয়ে যাবে। যেমন আমারটা হচ্ছে সরকার সাব টেক, তো আমি দেব SARKRSABTECH। সো এটা আমার নিবে না, কারণ হচ্ছে অলরেডি এই পেজটা আমি ইউজ করি সরকার সাব ট্যাগ নামে। সো সরকার সাব ট্যাগ যেহেতু আছে, সো আমি এটা জাস্ট একটা বিডি ক্রিয়েট করি, দেখি চলে আসবে। বিডি দিলে হয়তো চলে আসার কথা, একটু ওয়েট করি, ওয়েট করলে আমরা দেখা যাবে না এটাও আছে। সো আমি 24 দিয়ে দিলাম সাথে। তো আপনারা এবার ইউনিক নাম ইউজ করবেন, যেটা সরকার সাব ট্যাগ BD24 এই নামটা দেওয়াতে আমার ইউজার নেম অ্যাভেলেবেল চলে এসেছে। সো আমি এখানে দেখবো আমার পেজটা কাস্টমাইজ হয়ে গেছে। আমি এখন আমার একটা পেজের পাসওয়ার্ডটা লাগবে, আমার প্রোফাইলের পাসওয়ার্ডটা লাগবে। সো আমি আমার প্রোফাইলের পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো আমি সাবমিট পাসওয়ার্ডে ক্লিক করলাম, দেন আমি দেখবো আমার তাহলে হয়ে গেল। এখন আমি আমার ফেসবুক SARKRSABTECHBED24 আমি যদি এটা দিয়ে ক্লিক করি দেখবো আমি আমার প্রোফাইলটা চলে এসেছে। আচ্ছা, এরকম যদি আপনার অপশন আসে ওয়েলকাম টু নিউ পেজ, তো আপনার ইচ্ছে করলে পেজ নোটিফিকেশনটা আপনার প্রোফাইলে পাবেন। আবার আপনি যদি মনে করেন যে না আমি শুধু প্রোফাইলে পেতে চাই না, আমি আমারটা ইমেল অ্যাড্রেসেও পেতে চাই, তাহলে এখানে ইমেল অ্যাড্রেসে ক্লিক করে নেবেন। যদি আপনি এইভাবে ক্লিক করে নেন তাহলে আপনার একটা করে মেসেজ বা নোটিফিকেশন যেটাকে আমরা বলি সেইটা আপনার ইমেলেও ক্রিয়েট হবে। সো ইউজ পেজ, এই চলে এলো আমার ফেসবুক পেজ ক্রিয়েট হয়ে গেছে অলরেডি। সো আমি এখন দেখছি আমার পেজটা মোটামুটি ক্রিয়েট হয়ে গেছে। এই হচ্ছে একটা নিয়ম, যে নিয়মে আমরা আমাদের বিজনেস ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারি। তো এইভাবে আপনার ফুল ডিটেইলস যদি আস্তে আস্তে দিয়ে থাকেন তাহলে আপনার পেজটা ক্রিয়েট হয়ে যাবে। তো আপনারা যারা ফেসবুক পেজ ক্রিয়েট করছেন এবং ক্রিয়েট করার সময় বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করেন, তারা আমার কমেন্টে কিংবা আমার মেসেজে মেসেজ করতে পারেন, আমি আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। যাদের ফেসবুক পেজ ক্রিয়েট হয়েছে, আপনারা ভিডিও কন্টেন্ট আপলোড করছেন বাট রিচ হচ্ছে না বা এঙ্গেজমেন্ট কম, তাদের ক্ষেত্রে একটা পরামর্শ হচ্ছে যারা আপনারা ফেসবুক পেজ গুলো ক্রিয়েট করেন এবং যে প্রোফাইল দিয়ে ফেসবুক পেজটিকে মডারেশন করেন বা অ্যাডমিন থাকেন, সেই প্রোফাইলগুলো থেকে কখনো শেয়ার, লাইক, কমেন্ট করবেন না, তাহলে ফেসবুক অথরিটি রিচ ডাউন করে দেয়। এটা একটা ওয়ে। আরেকটা অপশন হচ্ছে আমরা যেটা সাধারণত ফেস করি সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ইলিগাল বা থার্ড পার্টি অ্যাপস দ্বারা আমরা অনেক সময় লাইক, কমেন্ট বাড়িয়ে থাকি, এগুলো করলেও ফেসবুকের রিচ কমে যায়। সো অথেন্টিক আপনারা কন্টেন্ট গুলো ক্রিয়েট করবেন এবং বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে দিয়ে কমেন্ট করাবেন, লাইক করাবেন, শেয়ার করাবেন, তাহলে আপনার রিচ গুলা অটোমেটিক বেড়ে যাবে। তারপরে যাদের মনিটাইজেশনের প্রবলেম থাকবে বা বিভিন্ন কারণে মনিটাইজেশন গুলো হচ্ছে না, তো এইরকম যদি প্রবলেম থাকে তাহলে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন। আসসালামু আলাইকুম। ছোটখাটো এরকম টিপস পেতে অবশ্যই সরকার সাব চ্যানেলটাকে ফলো করে রাখতে পারেন, আর ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আসসালামু আলাইকুম।